আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। মনকে বশ করা এবং মনকে বশ করে আত্মা মুক্তি লাভ কৌশল। প্রতিটি মানুষই তো কৌশল এবং আবাদতে কিংবা সাধনে একটা কৌশল থাকে, ঠিক না? সেই কৌশলটি আমাদের জানতে হবে। এই কৌশলটি আজকে আপনার এই সুরেশ্বরী দরবার শরীফ রানাবাড়ির কাছের থেকে জানতে পারবেন। যারা তরিকবৃন্দ লোক, যারা আহলে বায়াত গ্রহণ করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং দরবার শরীফ পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। যে ভিডিওটি শুরু করতে যাচ্ছি, খুব সুন্দর একটি মানুষ কিভাবে সাধন, ধ্যান সাধন, মরাকাবা মোশেদা কিভাবে তার কৌশলটি অবলম্বন করে সে আত্মাকে মুক্তি দেওয়ার জন্য, নিজেকে চেনার জন্য, নিজেকে একটু শুদ্ধ করার জন্য, একজন মানুষ বানানোর জন্য আজকে এই ভিডিওতে অনেক কিছু মোটামুটি আলোচনা আমি করব। করার আগে কিছু কথা বলে নিই। আমাকে অনেক কমেন্ট করছেন তরিকত ভাই ও বোনেরা যে ভাই, আমি তো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে গেছি এবং মানুষ ক্ষতি করছে আমার। কারা ক্ষতি করছে বলতে পারি না, অচেনা মানুষ আমাকে খুব বিভ্রান্তে ফালা রাখছে, হাত পা বেঁধে রাখছে, চলতে ফিরতে পারি না, খাইতে লুচি নাই, কিবা আমার বিদেশ যেতে পারে না সন্তান, কিবা ব্যবসা বাণিজ্য খারাপ, কিবা আমাকে মানুষ ক্ষতি করে একটা পর একটা করেই যাচ্ছে, আয় নিতে পাই না। এটার জন্য কি কোনো তদবির আপনি করে থাকেন কিনা? ইনশাল্লাহ আমি পার্সোনাল ভাবে কাজ করে থাকি। অবশ্যই ফোন দিয়ে না, ইনশাল্লাহ যতটুকু পারে আপনার জন্য ভালো একটি চেষ্টা করে দেবো, ঠিক আছে? তো মেন উদ্দেশ্য আজকে ভিডিও সাধন ভজনে, মরাকাবা মোশেদা এবং ধ্যান সাধনে এবং একজন মানুষ কিভাবে আত্মাকে শুদ্ধ করব, মুক্তি লাভ। একটা হলো মুক্তি লাভ আর একটা হলো গিয়া নরক। দুইটা দুই রকম, একটা হলো আত্মা মুক্তি লাভ পায় আর একটা হলো নরকে যায়। তো আমরা কেউই চাই না নরকে যাইতে, আমরা চাই সবাই একটা ভালো স্থানে থাকতে, ভালো একটা জায়গায় যেতে, ঠিক না? সেটা ব্যাপারে এইটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। আপনি যদি কৌশল না শিখেন, এই কৌশলটা যদি আপনি না শিখে যদি আপনি মরাকাবা মোশেদা ধ্যান সাধন যতই করেন না কেন, আপনার মন বসবে না। এটা আপনাকে দিয়ে কি বলবো, এটা আমি নিজেই সাক্ষী। কারণ আমি যখন আহলে বায়াত নতুন ঢুকে, যখন আমার 1-2 মাস 3 মাস পার হয়ে যায়, 4 মাস পার হয়ে যায়, 6 মাসের টাইমে আমার পীর সাহেব বলছে ধ্যান সাধন, মরাকাবা মোশেদা, জিকির এবং হজ জাকাত নামাজ রোজা এগুলা করতে হবে। তো আমি ধ্যানে আমার মন বসে নাই। আমি ধ্যানে ঢুকলে, মরাকাবা মোশেদা করলে আমার এক এক ধরনের এক এক চিন্তা ভাবনা স্মৃতি মনে উঠে যায়। আমি কিভাবে সাধন করব? দেখেন, আল্লাহর ওলি যুগন হয়ে আছে, আল মাওলা আলীর থেকে হয়ে আছে, দমের মাতার থেকে হয়ে আছে, রাসুল পাক থেকে হয়ে আছে, খস নুরি, খস খিজি আলাইহিস সালাম, সুরেশ্বরী জান শরীফ নুরি, জানু বাবা, যত আল্লাহ পীর পয়গম্বর আছে, শাহজালাল, শাহপরান, বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা গরিবের নওয়াজ, শেখ ফরিদ, নিজামুদ্দিন আউলিয়া, যত আল্লাহর ওলি আউলিয়া যারা আছে তারা সবাই সবাই এইভাবে চলে আসছে। আমি আজকে বর্তমানে যে এই ভিডিওতে গোপন যে আলোচনাটি করব, এরকম ভিডিও ইউটিউবে আপনার সাথে সবাই আলোচনা করব না ভাই ও বোনেরা। কারণ আমি চাই সবাই একটা ভালো পর্যায়ে ভালো একটা কিছু করুক। সেই জন্য আজকে আমি ওই পরিকল্পনা করে আমি আজকে এই ভিডিওটি বানাইতেছি। আপনি জানেন না, প্রতিটি মানুষের সাথে যেই বা মার গর্ভে থেকে শিশু যখন জন্ম হয়, তখন থেকে ওই খাঙ্গাস, ওই ইবলিস শয়তান তার শরীরের সাথে, রক্তের সাথে অ্যাটাচ হয়ে যায়। কারণ তারা স্পেশাল পাওয়ার আল্লাহ পাকের কাছে নিয়ে আসছে। আবার আল্লাহ পাকও বলে দিয়েছে, যারাও আমার খাঁটি বান্দা হতে পারবে, যারা আল্লাহওয়ালা হতে পারবে, তার পশমে গোড়াও থাকতে পারবে না। তো সেটার জন্য আমাদের অবশ্যই অবশ্যই এই কৌশলটি জানতে হবে। কারণ ভিডিওর মতন ভিডিও 50টা না দেখে একটা দেখা ভালো। আমি যেটা বুঝি, যেটা আমার কাজ হবে, যেটা দিয়ে আমার আসলে কাজ হবে, আমি আমার সব ধরনের কাজ আমার এক ভিডিওতে সলভ হয়ে যাবে। তবে হাজার হাজার ভিডিও না দেখে, 500-1000 ভিডিও না দেখে, দুইটা কাজের ভিডিও একটা পাইলে কাজ হয়ে যায়। সাধন ভজন
হাজার হাজার না নিয়ে সাধন ভজনে একটা কৌশল, সঠিক কৌশল যে আল্লাহর ওলি থেকে হয়ে আল্লাহওয়ালারা করে আসছে, সেই কৌশলটা আমাদের জানতে হবে। এই কৌশলটা হলে গিয়ে একটা অভ্যাস করতে হবে। এখন বলতে পারেন ভাই এই অভ্যাসটা কি, কিভাবে, মানে কোন অভ্যাসটা আপনি করতে চাইতেছেন, আমাদের বলতে চাইতেছেন যে আমরা শিখব। এই অভ্যাসটা হলো গিয়ে আল্লাহর পথে অভ্যাস। এই অভ্যাসটা আগে জানতে হবে। আর জানতে হলে একজন গুরু, চেতন গুরু থাকতে হবে। যেমন আপনি আল্লাহর ওলির হাত ধরছেন, এখন সে তো ধরা দামে নাই, তার কায়নে ধরা দামে নাই, তখন একটা শিক্ষা গুরু ধরতে হবে। ওই শিক্ষা গুরু থেকে গুরু কি বানাইতে হবে আপনার একটা এই অস্ত্র, যেটাকে বলে অস্ত্র, অর্থাৎ বলতে পারেন ভাই আবার এই কি অস্ত্র, এটা সেই অস্ত্র যেখান থেকে আপনি ইবলিস শয়তান থেকে দূরে থাকতে পারবেন। আপনি ধ্যান সাধন, মরাকাবা, মুশাহাদা, যে কোনো একটা সাধন সিদ্ধি করতে হলে একজন আপনার ধরাধামে আপনার মুর্শিদ চান, পীর সাহেব আছে, তার কাছ থেকে শিক্ষা গ্রহণ আপনি করতে পারবেন না। কারণ পারবেন না, এই জন্য সবকিছু পারবেন না। কারণ পীর সাহেব সবসময় ব্যস্ত থাকে, বলে দেয় বাবা এটা এমনে না এমনে করো, বাবা এটা না এমনে করো। আর যখন স্কুলে পড়েন তখন স্কুলে পড়া দিয়ে দেয়, এইটা মুখস্থ করে নিয়ে আসো। কথাটা বুঝছেন? আমার একটু কথাটা খেয়াল করে মনোযোগ দিয়ে শোনেন, কারণ মনোযোগ দিয়ে না দিলে আপনি এই যে ভিডিওতে একটা জানেন যে আপনি বিফলে যাইবেন। স্কুলে আপনি গেছেন, স্কুলে থেকে পড়া দিছে, পড়া দিয়ে পড়া আপনাকে আবার দিয়ে দিচ্ছে যে এইগুলো লিখে তাড়াতাড়ি নিয়ে আসবা কালকে। এখন একজন প্রাইভেট ম্যাডাম লাগে কিংবা প্রাইভেট স্যার লাগে, এটা আমার বাড়তি পড়াটা পড়ার জন্য, সেজন্য একজন মা বাবা প্রাইভেট একজন মাস্টার রেখে দেয় যে ঘরে পড়ার জন্য। তখন ওই মাস্টারে বলে যে কি কি পড়া দিছে আমাকে বলো। তখন বলে স্কুল থেকে আমার এই পড়াটি দিতেছে, আমার এইগুলো করে নিতে কইছে। তখন ওই প্রাইভেট মাস্টারে দেখায় দেয় যে এটা এমনে না, এটা এমনে করবা, এটা এমনে না, এটা এমনে করবা, করে বারবার বুঝিয়ে দেয়, হাতে ধরে দেখায় দেয় এবং ভালো করে বুঝিয়ে শুনিয়ে এবং তাকে সেই কৌশলটা সেই ছাত্রকে দিয়ে দেয়, এটা এভাবে করলে তুমি পারবে। কিন্তু এই কৌশলটা কিন্তু স্কুলের স্যারেরা দিব না। স্যারেরা কইব যে এই পড়াটা দিলাম, এই যে এমনে 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 কইরা যাও করতে থাকো। অর্থাৎ তোমাকে জিগির দিলাম, তুমি জিগির করতে থাকো, এলেম দিলাম, তুমি এলেম করে থাকো, এলেম করে জিগির করে আমাকে এটা পেশ করবে। তো আমরা কি করি, ওই পিসাব করে দিছে, করলে করলাম, না করলে নাই, গড়লাম পারলাম, এইটা করলাম ওইটা করলাম। আর একজন শিক্ষাগুরু ধরলে কি হবে, ওই শিক্ষাগুরু ফোন দিয়ে জানবে যে তুমি এটা করছো, হ্যাঁ এটা করছি, না এটা তো আমার লাইন, আমি আমার রাউটারে পাই না, তোমার ভুল করতেছো বাবা, তুমি এমনি এমনি চলো, কারণ তোমার হুজুরে কিন্তু ছাড়বো না, তোমার হুজুরে কিন্তু তোমাকে নারাজ হইব তোমার উপরে। তখন এই ভয়টা যখন তার ভিতরে ঢুকে যায় তখন সে এই জিনিসগুলো করে। তখন বলে এটাই বলে শিক্ষাগুরুর বলে কৌশল। সেই কৌশলটা শিক্ষাগুরু বলে দেয় যে মরাকাবা মুশাহাদা যখন ঢুকবে তখন তোমার শিক্ষাগুরুকে লগে রাখবে। শিক্ষাগুরু যতই দূরে থাকুক না কেন, তোমার এই কৌশলটা তোমার শিক্ষাগুরুকে তোমার সাথে রাখতে হবে যে আমি এই কাজটা না করলে শিক্ষাগুরু আমাকে আমাকে বিপদে ফেলাই দেব। অর্থাৎ বিপদে কি, মানে আমার একটা পর একটা ক্ষতি হতেই থাকবো। তাহলে কি আমি এই কৌশলটা এবং আমার এই সাধনটা আমি করতে থাকি। তখন এই মানুষের তখন আস্তে আস্তে ইবলিস শয়তান শরীর থেকে আলগা হতে থাকে, মানে ইবলিস শয়তানটা শরীর থেকে আলগা হতে থাকে। তখন ওই পাপ কাজে লিপ্ত সে আর বেশি একটা হয় না। কথাটা বুঝতে পারছেন? সেজন্য তখন ওই ভালো দিকটা তার শরীরের সাথে ম্যাচিং হয়। আর যখন ভালোটা শরীরের সাথে ম্যাচিং হয় তখন ভালো ফেরেশতা, যেমন আল্লাহওয়ালা, যেমন আল্লাহ গাউস কুতুব, বড় পীর সাহেব, রাসূল, মা ফাতেমা, সব আল্লাহর গাউস কুতুব যত আল্লাহর পয়গম্বর আছে সব আপনার দেহের রহমত শরীরের ভিতরে ঢুকতে থাকে। তখন ওইটারে বলে আধ্যাত্মিক একটা পাওয়ার, ওইটারে বলে মারফতের জ্ঞান লাভ, ওটারে বলে সাধন সিদ্ধি করা, একজন দর্শন পাওয়া, একজন আল্লাহওয়ালা লোক, একজন গায়বী লোক, একজন এই আপনার দরবাস, আপনি দরবেশ আল্লাহর ওলিকে দর্শন পাওয়া, তাকে চেহারা মোবারক নুরানিময় হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য ভাই একজন শিক্ষাগুরু অবশ্যই ধরতে হবে। আর এই কৌশলটি, আমার কথা শুনে এই কৌশলটি আপনি করেন যে জিগিরের মাধ্যমে আপনার বলতে হবে যদি আমি এটা না করি আমার মুর্শিদ চান আমাকে যে কোনো একটা সমস্যা আমি করতে পারি, আল্লাহ আমার উপরে নারাজ হতে পারে। আমার এটা যেমন দৈনিক আমি 3 বেলা না খেলে আমার ভালো লাগে না, তেমনি আমার এটা দৈনিক রাত্রে, সকালে, দুপুরে, বিকালে মনে মনে মুখ দিয়া পারি, মনে মনে পারি, যেমনে পারি সেভাবে আমার করতে হবে। এইটা আমার চ্যালেঞ্জ,
আমার আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আমার মুর্শিদ চানের উসিলায় আমি চ্যালেঞ্জ করলাম, আমি সারাদিন যাই করি না কেন, হাতের কাজ হাতে করবো হাতে কাজ, চোখে করো চোখে কাজ, মুখে করো মুখে কাজ, আমি যাই কিছু করি না কেন আমার এটা সব সময় অভ্যাস ধাজ করতে হবে, জিকিরে হালে থাকতে হবে, ইসিম পড়তে হবে, আমাদের তরিকবিদের দুরূদ পাঠ মনে মনে কলবে রাখতে হবে। তাহলে আমি একজন ভালো একজন ওই পাপ কাজের থেকে লিপ্ত থাকবো না, পাপ কাজের থেকে দূরে থাকবো, ভালো কাজে লিপ্ত থাকবো। তখন এই ইবলিস শয়তান খানগা সুইটা আপনার দেহের ভিত্তে আস্তে আস্তে যখন শরীরের সাথে ম্যাচিং হয়ে যায়, তো এটা তখন ইবলিস শয়তান আস্তে আস্তে শরীর থেকে ভাসমান হয়ে যায়, অর্থাৎ শরীর থেকে আলাদা হয়ে যায়। তখন আপনার ভালো জিনিসগুলো আপনার শরীর ভিতরে টাস 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 করে লেগে যায়। তখনই আপনার কাছে কোনো খারাপ কাজ আপনি আর লিপ্ত হতে পারেন না। ভিডিওটি আমি আজকাল যতটুকু পারছি, আমি জানি না আমার মতন এরকম কে বুঝাইবো, যেটা সঠিক সেটি আপনাকে আমি বুঝাইলাম। আর আপনাকে ওই যেটা বলছি যে আপনারা যে কোনো সমস্যা সমাধানের জন্য যেরকম রোগ, যেরকম আপনার অনেক মানুষ তান্ত্রিক আছে, খারাপ এই ফকির আছে, তারা আপনাকে বিপদে ফেলা রাখছে, সাধন ভোজন করতে পারেন না, তাদেরকে বলছি যারা এই সমস্যা হইতাছে অবশ্যই আমাকে যোগাযোগ করবেন। স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, স্ত্রী চলে গেছে দূরে, স্বামীকে ছেড়ে স্বামী চলে গেছে স্ত্রী ছেড়ে, এরকম সমস্যা হলে আমাকে ইনশাল্লাহ কল করবেন। আর আজকে কি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট লাইক করে আমাকে উৎসাহ দেবেন, জানিয়ে সামনে আরো ভালো ভিডিও নিয়ে আসবো। আর কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিওটা লাগবে, ঠিক আছে? বেশি বড় করলাম না, সবাই ভালো থাকুন, সহিহ সালামত থাকুন। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।